গ্রামের বাড়িতে আসলে এরকম কিছু মজার কিছু ঘটনা ঘটে। যেমন ধরুন এই মাছ ধরার বিষয়টা, পুকুরে জাল ফেলা হয়েছে, মাছ ধরা হয়েছে, আর মাছ ধরার ফাঁকে ফাঁকে বেশ কিছু মানুষের আনাগোনা তৈরি হয়েছে, কারণ মাছ ধরার একটা অন্যরকম মজা আছে। তো যাই হোক, ঈদের দিনের পর আর কি মাছ ধরা হলো। তো মাছ ধরতে গিয়ে মাছ যেহেতু দাদার পুকুরে সে বিক্রি করে দিবে, সেই সুবাদে আমরা 2-1 কেজি নিব বলে আমরা ওয়েট করছিলাম। তো দেখা যাচ্ছে যে মাছ নিতে গেলে যেটা হয় যে মাঝি এই জাল ফেলে ঘুরে ঘুরে মাছ ধরে নিয়ে আসবে। তো আমি আসার কিছু পূর্বেই একবার জাল ফেলা হয়েছিল, সেবার বেশ কিছু মাছ ধরা পড়েছে, রুই এবং মিরকা মাছ যেটাকে বলি আমরা, মানে মৃগেল, সব মিলে আর কি ভালো, এবং ছোট মাছও পাওয়া আছে। ছোটো মাছগুলো যেটা হয়ে গেছে, যেটা ডারকা বলি আমরা, ডারকা বা পুঁটি, একদম ছোট মাছ, খুবই মজাদার খাবার এগুলো। তো যাই হোক, এখানে সবাই মিলে আমরা অপেক্ষায় আছি কখন জাল নিয়ে আসবে মাঝি, কিনারে চাপাবে, সেই মাছ ধরবো। সেই মাছের ওখানে কেজিতে পাওয়া যাবে, সস্তায় আর কি, মোটামুটি 220 টাকা করে রুই মাছের কেজি নিয়েছি, যেহেতু গ্রামের বাড়িতেই। তো বেশ, আমরা যে মাছটা নিয়েছি রুই মাছ না নিয়ে আমরা সিলভার কাপ নিয়েছি। সিলভার কাপের একটা সুবিধা হলো যে মাছে কাটা কম, খেতে বেশ সুস্বাদু। মাছগুলো মোটামুটি 1.5-2 বছর বয়স হয়ে গেছে। তো যাই হোক, এবার ওই যে জাল তুলে নিয়ে আসতেছে, এবার হয়তো তেমন মাছ নেই ওই রকম তুলনামূলক, তারপরে আর কি আছে। তো দেখি আপনাদেরকে দেখাতে পারি কিনা কতটুকু মাছ আমরা পেলাম, কি মাছ পেলাম, কি মাছ নিলাম। তো এরকম আপনারা যদি গ্রামের বাড়িতে আসেন, আশা করি এই ধরনের মাছগুলো ধরে নিতে পারেন। তো আপনারা যারা আমার ভিডিওতে প্রথম দেখছেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং একটা কমেন্টস করে যাবেন, আপনার মতামত জানাতে ভুলবেন না। তো যেটি বলছিলাম, তো এই রকম মাছ ধরার দৃশ্য খুবই ভালো লাগে, কারণ গ্রামের এই প্রকৃতির মাঝখানে গিয়ে এইসব দেখা বা মাছ ধরা খুবই ভালো লাগে। আমার এই মেয়ে, তার এই যে মাথার সামনে এই যে আমার ছোটো মেয়ে, খুব খুশি, যেহেতু বাবার সাথে এসেছে এই জন্য মেয়ে খুশি। মাছ তেমন নেই এবার, কিন্তু এর আগে যখন আমরা জাল ফেলেছিলাম তখন বেশ কিছু মাছ আমরা পেয়েছিলাম। দেখতে থাকুন ভিডিওটি, আশা করি আপনাদেরও বেশি ভালো লাগবে। আর এই মাছের ব্যাপারটা হলো এরকম, পুকুরের এই মাছগুলো একদম বিষমুক্ত, এখানে কোনো ফিড বা কোনো কিছু দেয়া হয়নি, শুধুমাত্র এই পানি এবং মাটি খেয়ে মাছ যা পেয়েছে, এবং কিছু লতাপাতা অনেক সময় দেয়া হয়েছে, এটুকুই। সুপার ন্যাচারাল মাছ আর কি। এরকম মাছ একটু বেশি দাম দিয়ে নিলেও আমি মনে করি কোনো লস নেই বা ক্ষতি নেই, যেটা খুবই ভালো। তো কারা কারা এরকম মাছ খেতে চান বা খেয়েছেন বা এবার ঈদে গিয়ে পেয়েছেন, একটু কমেন্টস করে জানাবেন। আপনাদের কাছে আবারও অনুরোধ থাকছে, চ্যানেলটি নতুন যদি ভিডিও দেখে থাকেন আমার এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এরকম করে বেলা গড়িয়ে যাওয়ার পরেও যখন আমরা মাছের সন্ধান পেলাম, খুবই সীমিত মাছের এদিকে জাল ঝাড়া হচ্ছে, জালের মধ্যে মাছগুলো আছে। তো বাড়ি আসলে এরকম নানান কাজে ব্যস্ত থাকা হয় আর কি, আর এই ব্যস্ততাগুলো খুব ভালোই লাগে। মাছ ধরা, মাছ কাটা, মাছ রান্না করা, বিশেষ করে যারা গ্রামে থাকেন আপনারা জানেন যে মাছের এই রান্নাটা যদি আপনি করেন, ছোটো মাছগুলোকে বিশেষ করে আলু কুচি কুচি করে কেটে, বেগুন কুচি কুচি করে কেটে, কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে এটা কাঁচা পাক করতে পারেন, একটু হালকা ভাজা করে, একটু ওই জিরা দিয়ে সুন্দর করে একটু মাখো মাখো করে রান্না করেন, খুবই ভালো লাগবে। তো আপনাদের কাছে কেমন লাগলো আজকের এই ভিডিওটা, মতামত জানাতে ভুলবেন না। আবারও আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে। সে পর্যন্ত নিজের খেয়াল রাখুন, আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।